শক্তি ডবল করে নিচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখন মানুষ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে যায় এবং এখানে প্রায় শতাধিক 100 বছর ধরে বসবাস করছেন। এখানে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এর আগে 2009 সালে হাওড়া কর্পোরেশন তখন বিরোধী দলের হাতে ছিল, তখন তারা উচ্ছেদ করার পরিকল্পনা নিয়েছিল। আমি দাঁড়িয়ে থেকে আটকে ছিলাম, মনে আছে। আমি বেলগাছিয়ার আমাদের সমস্ত কর্মী, ভাস্কর ভট্টাচার্য ছিল সঙ্গে, আরও অনেকেই ছিল তখন, আমাদের দীনেশ পাসওয়ান, অনেকেই ছিল। দীনেশ পাসওয়ানটা তো এখানকার অনেক কর্মীরা ছিল। এবারে দুর্ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর দুর্ঘটনা। তা সুতরাং সেই সময় জলেরও সমস্যা হয়েছে। জলের সমস্যাগুলো একদিকে শিবপুর, মধ্য হাওড়া, শালকিয়া সমস্ত জায়গাতেই সমস্যা হয়েছে। সেই জায়গাগুলো দুটো জায়গা রেস্টোর হয়েছে আপাতত। মধ্য হাওড়া রেস্টোর হয়েছে, শিবপুরটা রেস্টোর হয়েছে, শালকিয়াটা এখনও ক্লিয়ার হয়নি। এখনও যুদ্ধকালীন পরিস্থিতিতে কেএমডিএ কাজ করছে, জলের পাইপলাইন জোড়ার চেষ্টা করছে, ওয়েল্ডিং করে জলের পাইপলাইন জোড়ার চেষ্টা করছে। এর মধ্যে বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ চলছে, বাধা চলছে, কিন্তু বাধাকে, বিঘ্নকে উপেক্ষা করে কাজ চলছে। মানুষের পাশে সরকার আছে, সরকার ছিল সব সময়। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার খবর নিয়েছেন এবং তিনি সব সময় মানুষের প্রতি সহানুভূতিশীল, গরিব মানুষের প্রতি বা বাংলার সমস্ত স্তরের মানুষের প্রতি সহানুভূতিশীল, এবং আগামী দিনেও সেই সহানুভূতি থাকবে। আমরা দেখছি কিভাবে কি করা যায়। আমি এক্ষুনি কোনো মন্তব্য করতে পারবো না, কিন্তু একটা কথা বলি, মানুষ এদের পাশে আছে, আমরা এদের পাশে, সরকার এদের পাশে আছে। এটা আমি এক্ষুনি বলতে পারবো না, এটা এক্সপার্টদের সঙ্গে আলোচনা না করে বলা যাবে না। তবে আমি বলছি তো, সরকার এই সমস্ত পরিবারের পাশে আছে। অরূপদা, এখানে যারা রয়েছেন তারা বলছে এখানে ময়লা না ফেলা, একটা বিক্ষোভ সকালবেলা এই নিয়ে দেখেছো, তো অন্য কোনো অন্যতা ব্যবস্থা? সেটা নিয়ে পরিকল্পনা চলছে। কর্পোরেশনও চিন্তাভাবনা করছে, এমএ ডিপার্টমেন্টও চিন্তাভাবনা করছে। তা সুতরাং কিভাবে এখান থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এই ভাগাড়কে ক্লিয়ার করা যায় এবং এই জমিটাকে ব্যবহার করা যায়, সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে। এটা আগেও আলোচনা হয়েছে, এটা নিয়ে এক্সপার্টদের সঙ্গে আলোচনা হয়েছে, বিদেশিদের সঙ্গে আলোচনা হয়েছে। তা সুতরাং আশা করি আগামী দিনে এই সমস্যার সমাধান হবে। দাদা, আপনি তো এক্সপার্টদের সঙ্গে কথাবার্তা বলছেন। না, এক্সপার্টদের সঙ্গে কথাবার্তা বলা হয়নি এখন। আচ্ছা, এই যে সমস্যা কতদিন লাগবে এখনো মিটতে? এক্ষুনি বলা যাবে না, তবে আমি একটা কথাই বলতে পারি যে আমরা সরকার সহানুভূতির সঙ্গে এদের ব্যাপারটা বিবেচনা করবে এবং এদের পাশে সরকার আছে, এটুকু বলতে পারি। ধন্যবাদ। কানেকশনটা নতুন, আচ্ছা, লাইনটা এরকম ছিল আর ওইটা কানেকশনটা গাড়ি আসছে, সব গাড়ি ডাইভার্ট করো। হ্যাঁ, সব ওদিকে গলিতে ঢুকে দাও। এবং